নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ বৃহস্পতিবার, আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন। এখন সকাল 7টা মতন বাজছে। আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। ওয়েদারটা দেখছেন, সকাল থেকেই কেমন বৃষ্টি নেমেছে। সবার আগে ঘোরা হয়ে গেছে, আমার ফার্স্ট টাইম বলে আমাকে নিয়ে সবাই ঘুরতে বেরিয়েছেন। গতকাল জানেন অনেকটাই রাত হয়ে গেল পুজো দিতে। গতকালকে বিশেষ যোগ ছিল, আর জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী স্নানযাত্রার সময় যে গহনাগুলো খুলে রেখেছিলেন গতকালকে সেগুলো সব পরানো হচ্ছিল। তাই সিংহদুয়ার খুলতে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম চন্দ্রভাগা বিচে। বেশ সুন্দর, অনেক বড় বড় ঢেউ। বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। এবার বেরিয়ে পড়েছি কোণারকের উদ্দেশ্যে। কোণারকের সূর্য মন্দিরে আমরা চলে এসেছি সবাই মিলে। কি ভিড় দেখছেন চারিদিকে। বাপিরা গেলেন, ওখানে আলাদা ব্যবস্থা আছে টিকিট কাটার। টিকিট কাটতে গেলেন, সেই জন্যই এখানে দু রকমের টিকিট কাটার ব্যবস্থা, একটা অনলাইন, একটা অফলাইন। তো আমাদের অফলাইনটাই কাটা হলো। টিকিট কেটে আমরা সবাই ভেতরে ঢুকে গেলাম। দূর থেকে কি অপূর্ব লাগছে দেখুন, প্রাচীন ইতিহাস বহন করে নিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, সেখানে মেরামতির কাজও চলছে আমাদের এই ইতিহাসটাকে বাঁচিয়ে রাখার জন্য। চলুন, বেরিয়ে পড়েছি এবার আবার একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। চলে এসেছি এখন আমরা ধবলগিরিতে। প্রথমে আগে মহাদেবের দর্শন করে নিলাম। তারপর চলে এলাম ধবলগিরি দেখতে। এটি এখানে শান্তি স্তূপ নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায়, কলিঙ্গ যুদ্ধে জয়ী হবার পর সম্রাট অশোক সেই বিধ্বংসী চিত্র দেখে ধ্যানমগ্ন হয়ে গিয়েছিলেন। তার মনোভাবনাও তিনি পরিবর্তন করেছিলেন। তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তা দিকে দিকে প্রচার করেছিলেন। এখানে 4টি বুদ্ধ মূর্তি বিভিন্ন ভঙ্গিতে দেখা যাচ্ছে। 2টি শ্বেতপাথরের ধ্যানরত্ন মূর্তি, একটি ঘুমন্ত শ্বেতপাথরের মূর্তি, আর একটি কুষ্টি পাথরের দণ্ডায়মান মূর্তি। ওই দূরে দেখা যায় দয়া নদী। অবশেষে আমরা গেলাম লিঙ্গরাজ মন্দিরে। ওখানে মোবাইল একদমই নিষিদ্ধ, তাই কোনো ভিডিও নিতে পারা যায়নি। তারপর আমরা লাঞ্চ করে নিলাম সকলেই একটা ধাবাতে নেবে। এখন আমরা চলে এলাম ব্লু ফ্ল্যাগ বিচ। আগামীকাল 15ই আগস্ট, তো আজ চলছে স্বচ্ছ ভারত অভিযান। তাই সকলে জাতীয় পতাকা হাতে নিয়ে অভিযান চালাবেন, তার প্রস্তুতি চলছে। বিচটা দেখুন কি সুন্দর পরিপাটি করে সাজানো, কোন দিকে কিভাবে যেতে হবে সমস্ত কিছু ডিরেকশন দেওয়া। আর এখানে ভিড়টাও বেশ কম। কি সুন্দর নীল জল দেখুন, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এখন সন্ধ্যে 6টা মতন বাজছে। আমরা সকলে শপিং করতে বেরিয়ে গেলাম। আগে মোমো খেয়ে নিলাম, এনার্জি গেইন করে নিলাম। এবার বাড়ির জন্য, নিজেদের জন্য মন ভরে শপিং করব।
চলুন আমরা এখন শপিং করি আর মাছ ভাজা খেতে খেতে রাতের সমুদ্র উপভোগ করি। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। নমস্কার।